দেখো জবা, একটা কথা মনে রেখো, তুমি কোনো অন্যায় করোনি। তোমার সততার সামনে কোনো অসৎ মানুষ টিকতে পারবে না। জবা, তুমি তো বলো, যে সৎ ঠাকুর তাকে ঠিক পথ দেখায়। জবা, তুমি সবসময় সবার ভালো চেয়েছো, তাই তোমার খারাপ কিছুতেই হতে পারে না, এটা আমার বিশ্বাস। তোমাকে দেখে না আমি মাঝে মধ্যে ভাবি, তুমি নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে অন্যের ভালোর জন্য তুমি নিজের প্রাণপাত করছো। আর এমনকি আমাদের বাড়ির সব থেকে খারাপ দুটো মানুষকে তুমি অনায়াসে ক্ষমা করে দিলে। তাদেরকে বাঁচানোর জন্য তুমি এরকম পরিশ্রম করছো, নিজের সম্মানকে বাজি রেখেছো। জবাব, ওই মানুষগুলো যদি তোমার কাজের এতটুকু মূল্য দিত, এতটুকু প্রতিদান দিত, তোমাকে দেখে যদি একটু শিক্ষা নিত, একটু যদি নিজেদের পাল্টাতো, তাহলে সংসারটা আরো সুখের হতো। তবে তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে যারা অনবরত তোমার ক্ষতি করতে চাইছে জবা, তাদেরকে শাস্তি তো পেতেই হবে। চলো মিট্টি, অনেক রাত হয়েছে বাবা, শুয়ে পড়। জানো তো, মিট্টি মেজে বৌদির ঘর থেকে যে টপটা নিয়ে এসেছিল, যে টপটা নিয়ে মেজে বৌদি আমার সাথে অত অশান্তি করলো, সেই টপটা চোর এসে ভেঙে দিয়ে গেছে। বেশ হয়েছে, ভগবান রেগে মেগে টপটা ভেঙে দিয়েছে। তাই নাকি? ভগবান বুঝি চোর সেজে এসেছিল? এত রাতে কে বলো তো? দাঁড়া, আমি দেখছি, যাচ্ছি। এ কি, এত রাতে তোমরা এখানে? ময়ূরী, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা শুনি? না মানে মিষ্টি টপগুলো আবার তুমি তোমার সেই টপ নিয়ে ঝগড়া করতে এসছো মেজো বৌদি, সঙ্গে আবার বড় বৌদিকে জুটিয়ে এনেছো। হ্যাঁ দেখো মেজো বৌদি, একটা কথা আমি তোমাকে স্পষ্ট বলে দিই, স্বপ্নময় না এটুকু ক্ষমতা আছে যে মিট্টিকে ওরকম 100টা টপ কিনে দেবে।